২৪-এর গণ অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ১৩ জুলাই দিন ঠিক করেন। এ নিয়ে জুলাই গণহত্যার ৪টি মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর আশুলিয়ায় সবচেয়ে নির্মম ও হৃদয় বিদারক ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫ আগস্ট সেখানে পুলিশের গুলিতে ৫ জন নিহত হন এবং ১ জন গুরুতর আহত হন। পরে নিহত ৫ জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। গত ১৯ জুন ১৬ জনকে আসামি করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। বুধবার সকালে গ্রেফতার হওয়া ৮ আসামির মধ্যে ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল ২-এ ১৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানিতে ঘটনার বিবরণ তুলে ধরে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানায়। ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করলেও এ বিষয়ে কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল। প্রত্যেকটি মামলায় আমরা এই আবেদনটি করি, সেটি হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে প্রদানের জন্য আবেদন করি, যেটি হয় হলো মামলা বিচারের শেষে রায় প্রদানের সময়। এ পর্যন্ত জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।